পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশনস সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ইংলিশ, তার মানে ইংরেজির লেসন 2, দ্য রিডল। রিডল মানে বলা হচ্ছে হেঁয়ালি বা ধাঁধাকে। তাহলে চলো শুরু করি লেসন 2, দ্য রিডল। লেটস স্টার্ট। চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ওয়াজ মানে ছিলেন, ওয়ান অফ দি গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। অফ ইন্ডিয়া মানে ভারতের, গ্রেটেস্ট এম্পায়ার্স মানে শ্রেষ্ঠ সম্রাটদের, ওয়ান অফ দি মানে শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে, ওয়ান মানে একজন ছিলেন, তার মানে আকবর ভারতের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে একজন ছিলেন। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি। হি বিলংড টু, বিলং টু বলা হচ্ছে মানে তিনি কোথাকার আবির্ভূত, বোঝা গেল। তার মানে আমরা বলবো যে হি মানে তিনি মুঘল ডাইনাস্টি, ডাইনাস্টি মানে হচ্ছে বংশজাত, মানে তিনি মুঘল বংশজাত ছিলেন। ঠিক আছে, বোঝা গেল। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইজার্স। হি হ্যাড, দেখো এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হি হ্যাড মানে তার ছিল, এখানে কিন্তু পাস্ট টেন্সে ছিল। যদি আছে বলা হতো তাহলে হতো হি হ্যাজ বা দে হ্যাভ। ঠিক আছে, এখানে হি হ্যাড মানে তার ছিল। কি ছিল? ইন হিজ কোর্ট মানে তার রাজদরবারে, কোর্ট মানে হচ্ছে রাজদরবার, তার রাজদরবারে 9 মানে 9 জন, জেমস মানে রত্ন ছিলেন। তার মানে তার রাজদরবারে 9 জন রত্ন ছিলেন। সেই রত্নগুলি কি ছিল? হিজ 9 অ্যাডভাইজার্স মানে তার 9 জন উপদেষ্টা। অ্যাডভাইজার্স মানে উপদেষ্টা, মানে যে উপদেশ দেয়। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, known for his wit and wisdom. One of these gems মানে এই যে 9 জেমস মানে 9 জন রত্ন ছিলেন, এই 9 জন রত্নের মধ্যে একজন বীরবল ছিলেন। ওয়াজ বীরবল মানে বীরবল ছিলেন। নন ফর হিজ উইট অ্যান্ড ওয়াইজডম, যে বীরবল ছিল, বীরবল কিসের জন্য জানা যেত? নন ফর মানে জানা যেত কিসের জন্য? তার উইট মানে বুদ্ধিমত্তা, আর উইজডম মানে হচ্ছে জ্ঞান। তার মানে বুদ্ধিমত্তা ও জ্ঞানের জন্য জানা যেত বা পরিচিত ছিলেন, এভাবেও বলা হয়। মানে এই দিস মানে এই 9 জন রত্নের মধ্যে একজন বীরবল ছিলেন, তিনি তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। বোঝা গেল। লেটস শেয়ার মানে চলো আলোচনা করি বা শেয়ার করি। ক্যান ইউ নেম অ্যানি আদার ফেমাস এম্পায়ার অফ ইন্ডিয়া, মানে তুমি কি ভারতের অন্য কোনো, ফেমাস মানে বিখ্যাত শাসক, বিখ্যাত শাসকের নাম বলতে পারো? ঠিক আছে, ফেমাস মানে বিখ্যাত, এম্পায়ার মানে শাসক, আর অ্যানি আদার মানে অন্য কোনো। তার মানে তুমি ভারতের অন্য কোনো বিখ্যাত শাসকের নাম বলতে পারো? ওয়াই would a person be called a gem? ওয়াই মানে কেন, আ পারসন মানে একজন ব্যক্তিকে, জেম মানে রত্ন বলা হবে। আ পারসন মানে কি? ব্যক্তি, একজন ব্যক্তিকে রত্ন কেন বলা হবে? ঠিক আছে, কেন বলা হবে? নিশ্চয় তার বিশেষ গুণের জন্য তাকে রত্ন বলা যাবে। ক্যান ইউ নেম অ্যানি আদার জেম অফ আকবরস কোর্ট আদার দ্যান বীরবল? আদার দ্যান মানে ছাড়া, মানে বীরবল ছাড়া আকবরের দরবারের অন্য কোনো রত্নের নাম বলতে পারো? দেখো, আকবর ছাড়া, বীরবল ছাড়া আকবরের দরবারের একজন রত্ন ছিলেন তানসেন। ঠিক আছে, তানসেনের কথা অবশ্যই শুনেছো। তাহলে আমরা উত্তরে কিভাবে লিখব? তানসেন ওয়াজ অ্যানাদার
gem of Akbar's court other than Birbal। ঠিক আছে, এটা আমরা এভাবে লিখবো ইংরেজিতে। এবার চলো লেটস রিড, মানে চলো পড়ি। The king of kings, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, sciences, literature and music. The king of kings মানে রাজাদের রাজা, এম্পারার আকবর মানে সম্রাট আকবর, হু মানে যিনি, রুলড ওভার ইন্ডিয়া মানে যিনি সারা ভারতে, রুলড মানে শাসন করেন, তিনি ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। এই যে রাজাদের রাজা সম্রাট আকবর, যে সারা ভারতে শাসন করেন, তিনি ছিলেন, ওয়াজ মানে ছিলেন, কি ছিলেন, আ গ্রেট লাভার অফ, গ্রেট লাভার মানে মহান অনুরাগী বা প্রেমী, মহান প্রেমী ছিলেন, কিসের প্রেমী ছিলেন, অফ আর্টস, আর্টস মানে কি, কলা, সায়েন্সেস মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মানে এবং, মিউজিক মানে সঙ্গীতের। মানে এই যে রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি সম্পূর্ণ ভারতে শাসন করেন, তিনি কলা, বিজ্ঞান, সাহিত্য ও সঙ্গীতের মহান অনুরাগী, ওয়াজ মানে ছিলেন। One day, on a fine morning, he was walking in his vast garden. One day মানে একদিন, on a fine morning মানে এক সুন্দর সকালে, ফাইন মর্নিং মানে সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং মানে তিনি হাঁটছিলেন, ইন হিজ মানে তার, ভাস্ট গার্ডেন মানে বিশাল বাগানের মধ্যে হাঁটছিলেন, হি ওয়াজ ওয়াকিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দেওয়া রয়েছে, হি ওয়াজ ওয়াকিং মানে তিনি হাঁটছিলেন, কোথায় হাঁটছিলেন, ইন হিজ ভাস্ট গার্ডেন মানে তার বিশাল বাগানের মধ্যে হাঁটছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. His garden মানে তার বাগানটি, was মানে ছিল, কি ছিল, lined with trees, lined with মানে কি, সারিবদ্ধ গাছ দিয়ে সাজানো ছিল, that মানে যেগুলি, produced মানে দিত, মানে কি দিত, দ্য টেস্টিয়েস্ট মানে সুস্বাদু, এবং অ্যান্ড মানে এবং, জুসিয়েস্ট মানে রসালো, আর ফ্রুটস মানে ফল, ইন হিজ হোল কিংডম মানে এই যে সারিবদ্ধ গাছ দিয়ে সাজানো এই যে বাগানটি ছিল, এই বাগানটি তার সারা রাজ্যে, হোল মানে কি সম্পূর্ণ বা সারা রাজ্যে, কিংডম মানে রাজ্য, তার সম্পূর্ণ রাজ্যে সুস্বাদু ও রসালো ফল দিত, ফ্রুটস মানে কি ফল, আর প্রডিউসড মানে দিত। দেয়ার ওয়ার flowers of all shapes and sizes in his garden. There were flowers মানে সেখানে ফুল ছিল, of all shapes মানে নানা আকারের, এখানে শেপ, শেপ মানে বলতে সব ধরনের, সব রঙের, ঠিক আছে, আর সাইজ বলতে সব আকারের, ইন হিজ গার্ডেন মানে তার বাগানে নানা রঙের ও নানা আকারের, ফ্লাওয়ার্স মানে ফুল ফুটত। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বিরবল উইথ হিম। হি হ্যাড উইথ হিম মানে তার সাথে ছিল, আমি আগেই বলেছিলাম এখানে পাস্ট টেন্সে যদি কারোর সাথে থাকা, কারোর কাছে থাকা বলা হয়, তাহলে সেখানে পাস্ট টেন্সে হ্যাড, আর প্রেজেন্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ, ঠিক আছে, তার মানে তার সাথে, তার মোস্ট ট্রাস্টেড, মোস্ট ট্রাস্টেড মানে দেখো অত্যন্ত বিশ্বাসী, অ্যান্ড মানে ও, ফেভারিট মানে প্রিয়, মিনিস্টার মানে মন্ত্রী, বীরবল ছিলেন। তার মানে দেখো তার সাথে কে ছিল, তার সাথে তার অত্যন্ত বিশ্বাসী ও প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারার Akbar did not have peace of mind, the quality without which no one, not even the king of kings,
ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। বাট মানে কিন্তু দ্য গ্রেট এম্পায়ার আকবর, তার মানে মহান সম্রাট আকবর, ডিড নট হ্যাভ মানে আকবরের কাছে ছিল না, কি ছিল না? পিস অফ মাইন্ড মানে মনে শান্তি ছিল না। এখানে দেখো আবার বলছি আমি, কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। ডিড নট হ্যাভ মানে ছিল না, কার কাছে ছিল না? আকবরের কাছে কি ছিল না? পিস অফ মাইন্ড মানে মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথআউট হুইচ, কোয়ালিটি মানে এই যে মনের শান্তি, এই শান্তি ছাড়া, উইদাউট কোয়ালিটি, উইদাউট হুইচ এই যে কোয়ালিটি মানে গুণ, কি গুণটা বলা হয়েছে? পিস অফ মাইন্ড মানে শান্তি ছাড়া বা না থাকলে, নো ওয়ান মানে কেউই, নট ইভেন দ্য কিং অফ কিংস এমনকি কিং অফ কিংস মানে রাজাধি রাজাও, রাজাধি রাজও মানে রাজাদের রাজাও, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, বিউটি মানে সৌন্দর্য, আর অ্যাপ্রিসিয়েট মানে উৎসাহ দান, গুণগ্রাহী হওয়া মানে সৌন্দর্যের গুণগ্রাহী হতে পারেন না। নট মানে না, মানে যার মনে শান্তি নেই সে কি? রাজাদের রাজাও মনে শান্তি না থাকলে সৌন্দর্যের গুণগ্রাহী হতে পারেন না। তাহলে এখানেই আমরা ভিডিওটিকে শেষ করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।